হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী, আপনাদের গায়ত্রী ব্লগসে স্বাগত। আমি আজ বানাবো পনিরের বড়া পকোড়া। এর জন্য আমি 250 পনির নিয়ে নিয়েছি। আমি পনিরটাকে প্রথমে পিস পিস করে কেটে নেব। এই যেভাবে পিস পিস করে কেটে নিতে হবে। এবার যে শেপে বানাবে এভাবে বানাবো, সেই শেপই দেবে। আমি এইভাবে পনিরগুলোকে কেটে নিলাম। আমি এইভাবে বানাবো বড়াগুলো। এর জন্য প্রথমে আমি ছুরি দিয়ে পনিরগুলোকে পিস পিস করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে প্রতিটা পনিরের মধ্যে অল্প অল্প করে লবণ দিয়ে দিই। প্রত্যেকটা গায়ের মধ্যে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। এই যে এভাবে ভালো করে মেখে নিতে হবে। প্রত্যেকটা পনির এক পাশ হলো, তারপর পনিরগুলোকে আবার উল্টিয়ে নেব। যেভাবে উল্টিয়ে নিতে হবে, এভাবে উল্টিয়ে নিলাম। নেওয়ার পরে অপর পাশে আমাদের আবার লবণ দিয়ে দিতে হবে। এবার আমি অল্প লবণ দিব। পাশে হাতের মধ্যে নিয়েছি, যে নিয়ে শুধু ঘুরিয়ে দেব। এইভাবে লবণ দেওয়ার পরে হলুদ দিয়ে দেব। হলুদটা এর গায়ে লাগিয়ে দেব। হলুদটা আমি নিয়ে নিয়েছি, নিয়ে এদের গায়ে লাগিয়ে দেবো। এবার এক পাশ হলো, এভাবে হলুদ লাগিয়ে দেওয়ার পরে অপর সাইডেও আমি এইভাবে হলুদটা লাগিয়ে দেব। এইভাবে হলুদটা লাগিয়ে দিচ্ছি। দুই পাশেই আমার পনিরের দুপাশে হলুদ আর লবণটা লাগিয়ে দিলাম। এই যেভাবে লাগিয়ে দিতে হবে। দেওয়ার পরে এই হলুদ আর লবণ লাগানো পনিরটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো। এর জন্য যাতে পনিরের ভেতরে লবণটা ঢুকে যায়। এরপরে তৈরি করব একটা ব্যাটার। প্রথমে নিয়ে নিচ্ছি বেসন, 1 চামচের মতো নিয়ে নিচ্ছি ময়দা, অল্প নিয়ে নেব চালের গুঁড়ো, 1 চামচের মতো হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি, 1 ছোট্ট চামচের মধ্যে নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমার আগে থেকে লবণ লাগানো ছিল, এর জন্য অল্প লবণ নিয়ে নিচ্ছি। অল্প নিয়ে নেব পোস্ত, অল্প জোয়ান দিয়ে দিচ্ছি, অল্প মৌরি দিয়ে দিলাম। এবারে কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেওয়ার পরে একটু গুলিয়ে নেব। গুলিয়ে নেওয়ার পরে আধ ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবো। ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে মিশিয়ে নেওয়ার পরে আধ ঘন্টা রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে বড়াগুলো ভেজে নেব। বাইরে বৃষ্টি হচ্ছে, গরম গরম বড়া খেতে সেই ভালো লাগবে চায়ের সাথে। আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে প্রায়। এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিচ্ছি। সাদা তেল ব্যবহার করছি। এক এক করে এই ব্যাটারের মধ্যে কয়েকটা পনির দিয়ে দিলাম এইভাবে। এরপরে আমি পনিরগুলো দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। সবগুলো পনির আমার পিস একবারে হবে না, দুবারে আমি বানাবো, 2-3 বারে। নিচে দিয়ে দিলাম। এবারে ফ্রেন্ডস এগুলোকে উল্টিয়ে নেব। এক পাশ হয়ে গেছে, মোটামুটি
উল্টে দিতে হবে, এভাবে উল্টে দিতে হবে। তোমরা কিছুক্ষণ হয়ে যাওয়ার পর এভাবে উল্টে দেবে। দেখো ফ্রেন্ডস, মোটামুটি আমার পনিরগুলো ভাজা প্রায় হয়ে এসেছে, আর একটু পরেই নামিয়ে দেবো। আর পনিরের বড়াগুলো প্রায় হয়ে এসেছে, এবারে নামিয়ে নেব। দেখো ফ্রেন্ডস, হচ্ছে নামিয়ে নিচ্ছি। এইভাবে নামিয়ে নেব। এইভাবে নামিয়ে নিতে হবে। এরকম বৃষ্টির সন্ধ্যায় আপনারা ঘরে বসে, ঘরে পনির থাকলে এইভাবে বড়া বানিয়ে খেতে পারেন। আর যে সমস্ত বাচ্চারা শুধু পনিরের ঝোল তরকারি খেতে ভালোবাসে না, তাদেরকে এইভাবে বানিয়ে দিতে পারেন। যদি আমার এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।